হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে প্রতিদিনের মতো যে পুলিশ পরীক্ষাকে কেন্দ্র করে বা পুলিশের এক্সামকে টার্গেট করে যে আমরা প্রত্যেক দিনের রিজনিং সেট প্র্যাকটিস করছি, তারই আজকে নতুন একটা সেট নিয়ে চলে এসেছি। তো আমাদের ক্লাসের মেন উদ্দেশ্য থাকে, তোমরা সকলেই জানো যারা যারা ক্লাস করছো। দেখো এখানে পুরো ক্লিয়ারলি লেখা আছে সবার ভাবনা শেষ আর আমাদের ভাবনা শুরু। অর্থাৎ সবার ভাবনা যদি এখানে গিয়ে শেষ হয়, আমাদের ভাবনা কিন্তু এখান থেকে শুরু হবে আগে। ক্লিয়ার? তার মানে আমরা যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো বা সেটগুলোতে তোমাদের শুধু ক্লাসই না, শর্টকাট টিক্স থাকবে, যেগুলোর মাধ্যমে তোমরা খুব কম থেকে কম টাইমের ভিতরে তোমরা রিজনিংয়ে 25টায় 25 নামিয়ে আসতে পারবে এক্সামে। ক্লিয়ার? তো এটার জন্যই আমাদের মূলত এই সিরিজ বা এটার জন্যই মূলত আমাদের এই প্র্যাকটিস সেট। তো চলো দেখো, এটা হচ্ছে রিজনিংয়ের, দেখো এখানে এটা হলো রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে, যেটা হচ্ছে কেপি কনস্টেবল পিলি পরীক্ষা, ডাব্লিউপি যেটা হচ্ছে মেন পিলি দুটোই, ডাব্লিউপি এসআই, আবার জেল পুলিশ, এক্সাইজ, আপকামিং যেসব পুলিশের ভ্যাকেন্সিগুলো বেরোবে সেগুলোও কিন্তু খুবই কার্যকরী এই রিজনিং প্র্যাকটিস সেট। তো দেখো আজকে ক্লাস নাম্বার কিন্তু আমরা 14 নম্বরে এসে পৌঁছে গেছি। ক্লিয়ার? তো দেখো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। দেখো তোমরা প্রথমত করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু এখানে উত্তর দেখবে, না হলে তোমাদের কাজ কিছু হবে না। এখানে শুধুমাত্র ক্লাসই করা হবে, তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। ক্লিয়ার? ভুল হোক ঠিক হোক তোমরা করার চেষ্টা করো। দেখো এখানে বলেছে এ প্লাস বি মানে হচ্ছে এ হলো বি এর পিতা। তো এগুলো বলেছে উপরের দিকে তোমরা পড়ে নেবে। তো এইগুলো যখন দেবে, এরকম টাইপের যখন দেবে কোশ্চেন, তখন কিন্তু একটু টাইম টেকেন হয়ে যায় এই কোশ্চেনগুলো, তো সেই জন্যেই এগুলো পরীক্ষায় দিয়ে থাকে। তো দেখো এখানে যেটা বলেছে, আমরা একদম সোজাসুজি কোশ্চেনে উত্তরে চলে যাব। দেখো জি, জি এর সাথে কি বলেছে, বি এর মা এ, তাহলে এইচ এর মা আমি যদি জি করি, এখানে ভুল কিছু হলো না। ক্লিয়ার? এরপর দেখো এই যে এখানে কিন্তু বলেছে এটাই কিন্তু আমি লিখলাম। ক্লিয়ার? এরপর বলেছে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে বি এর ভাই এ, তাহলে আই এর ভাই কে, আই এর ভাই এইচ। ক্লিয়ার? এইচ কিন্তু একজন ছেলে হয়ে গেল। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন মানে হচ্ছে বি এর স্ত্রী এ, তাহলে জের স্ত্রী আই, জের স্ত্রী আই, জের স্ত্রী হচ্ছে আই। ক্লিয়ার? আই হচ্ছে স্বামী স্ত্রী, তো সেই জন্য এখানে প্লাস মাইনাসে কোট করে দিলাম। এরপর দেখো প্লাস চিহ্ন আছে, মানে বি এর পিতা হচ্ছে এ, মানে কে এর পিতা হচ্ছে জে, তাহলে আমরা খুব সহজে কে এর পিতা হলো জে। ক্লিয়ার? এরপর কি বলেছে, তাহলে জি এর সাথে কে এর সম্পর্ক কি? দেখো জি এখানে বসে আছে আর এই যে কে বসে আছে, জি এর সাথে কে এর সম্পর্ক কি সেটাই চেয়েছে। দেখো জি এর সাথে যদি আমরা কে এর সম্পর্ক বলতে চাই বা কে এর সাথে সম্পর্ক কি, এই যে কে এই জি কে কি বলবে সেটা যদি আমরা বার করতে চাই, ইনি দেখো এখানে কে এর মা হচ্ছে আই, কে এর মা হলো আই। ক্লিয়ার? এবার মায়ের বাবা হলো জি, তাহলে এখানে মায়ের মা হয়ে যাবে কিন্তু উত্তর। ক্লিয়ার? এরকম পরীক্ষায় কিন্তু দেখতে পাবে, অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো যাতে তোমাদের টাইম কম লাগে। এটাই হচ্ছে আমার বারবার বলার কারণ, এখানে প্রতিটা ডাব্লিউপি কোশ্চেনে বা ডাব্লিউপি এক্সামে 60 মিনিট টাইম পাবে, 85খানা কোশ্চেন থাকবে, আর তোমাকে সর্বোচ্চ স্কোর করে আসতে হবে এক্সামে টিকে থাকতে গেলে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে। দেখো 2 এর দাগের কোশ্চেনে আমরা চলে এলাম। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে 25টা রিজনিংয়ের ভিতরে। ক্লিয়ার? তো দেখো আমরা যদি করার চেষ্টা করি 114, সি মানে কি বলেছে, এখানে সি মানে প্লাস বলেছে 85। এরপর কি বলেছে, এ, এ মানে হচ্ছে ভাগ। এরপর কি বলেছে 5, বি মানে কি বলেছে ইনটু। এরপর দেখো 4, ডি মানে কি বলেছে, ডি মানে বলেছে -3, তো এটাকে যদি আমরা প্রবলেম সলভ করি তাহলে আমাদের কি হবে, দেখো 5 দিয়ে 85কে 5 7 85। ক্লিয়ার? এরপর 4 দিয়ে যদি আমরা 17কে গুণ করি,
দেখো 4 দিয়ে যদি 17কে গুণ করি তাহলে আমাদের কত হবে? 68। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বসিয়ে দিতে পারবো এবার 3 আর এদিকে হচ্ছে +114। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এই দুটোকে যোগ করলে 182। তাহলে 33 যদি আমরা মাইনাস করি এখান থেকে তাহলে আমাদের কত হবে? 149। খুব সহজে কিন্তু আমরা উত্তরটা বার করে নিলাম। দেখো উত্তর হবে কিন্তু বি এর দাগে। ক্লিয়ার? তোমরাও এরকম করে খুব সহজে যখনই তোমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকবে তখন কিন্তু তোমাদের স্পিড কিন্তু বেড়ে যাবে। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে এখানে দেওয়া আছে পুরুষ, ভাই আর কন্যা। এর ভিতরে কোন সম্পর্কটা সঠিক হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো আমরা খুব সহজে বার করে নিতে পারছি বা বুঝতে পারছি পুরুষের ভিতরেই পড়ে কিন্তু ভাই, আর মহিলা বা কন্যা এটা কিন্তু সম্পূর্ণটা আলাদা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো একটা কোশ্চেন দিয়েছে, আই হলো জে এর স্ত্রী, জে এম এর ভাই, এম এর মা, জি এর বিবাহিত এইচ এর সাথে, কে হলো এল এর বোন, জে এর ছেলে। তাহলে কে, এইটা হবে না, কে এইচ এর সাথে সম্পর্ক কি এটাই বলেছে। কে আর এইচ এর ভিতরে সম্পর্ক কি এইটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো দেখো আমরা যদি এটাকে বার করার চেষ্টা করি তাহলে কি হবে? এখানে যেরকম বলেছে প্রথম লাইন থেকে সেরকম আমরা করে দিই। আই হলো জে এর স্ত্রী, আই হলো জে এর স্ত্রী, তাহলে হচ্ছে এখানে মেল ফিমেলের সম্পর্ক চলে এলো। এবার চলো কি বলেছে, যে এম এর ভাই, তাহলে এম এর ভাই। ক্লিয়ার? এম এখানে কোনো রকমভাবে কোডিং করবে না, তো এম এর প্লাস মাইনাস আমরা এখনো জানি না, সেই জন্য আমরা কেটে দিলাম। জাস্ট এম জে এর ভাই বা জে এম এর ভাইকে জে। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, এম এর মা জি, এম এর মা জি, এম এর মা জি। তাহলে জি এর পুত্র বা সন্তান আছে এম জে, এই দুজন কিন্তু। ক্লিয়ার? এরপর কি বলেছে, জি এর বিবাহ এইচ এর সঙ্গে হয়, জি এর বিবাহ এইচ এর সঙ্গে হয় প্লাস। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, কে হলো এল এর বোন, কে এখানে কোথাও খুঁজে পাচ্ছি না সেই জন্য বসাতে পারছি না। জে, জে এর ছেলে, তাহলে এই দেখো জে, জে আছে এখানে, জে এর ছেলে কে? এল। আর কে হলো এল এর বোন, কে হলো এল এর বোন, কে হলো এল এর বোন। দেখো বোন হয়েছে সেই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম। ফিমেলকে আমরা কোট করছি যে মাইনাস দিয়ে। এরপর কি বলেছে তাহলে কে এর সাথে এইচ এর কি সম্পর্ক? দেখো এই কে এর সাথে এইচ এর কি সম্পর্ক? ক্লিয়ার? এইচ কি বলবে? এইচ, এই এইচ এখানে আছে, এইচ কি বলবে? কে কে কি বলে ডাকবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো এখানে হয়ে যাবে নাতনি। ক্লিয়ার? নাতনি হয়ে যাবে, ছেলের মেয়ে, নাতনি হয়ে যাবে। চলো 5 নম্বরের কোশ্চেন। দেখো এই সিকোয়েন্সটা কি বলেছে, এইটাও খুব একটা ভালো রিজনিং। এই সিকোয়েন্সে কি বলেছে বা এই সিকোয়েন্সটা বার করতে গেলে দেখো প্রথমত এখানে 1 2 3 4 এরা দিয়েই দিয়েছে। এবার দেখো এখানে পুরো আমরা কোনো কিছু দেখবো না, এখানে এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম অক্ষরটা কি হবে? শুরুটা হবে এক্স দিয়ে। ঠিক আছে? তোমরা সকলেই বুঝতে পারছো, এক্স দিয়ে কিন্তু প্রথমের শুরুটা হয়ে যাবে। এরপর যেটা আমরা দেখব, প্রথমে দেখো জি মানে 7, আর এখানে দেখো যদি আমরা 9 করি, 9 9 করি তাহলে এটা যদি মেলে দেখি আমাদের কে মানে হচ্ছে 2 11, আর এম মানে হচ্ছে 13, আর হচ্ছে ও মানে হচ্ছে 15। তাহলে আমরা যদি 2 2 করে ডিফারেন্স হচ্ছে 7 আর 2 9, 9 10 11, 11 12 13, 13 14 15। দেখো এটা কিন্তু সিকোয়েন্স কিন্তু মিলছে, কারণ 2 2 করে এখানে ডিফারেন্ট হচ্ছে। তাহলে 9 মানে কত আমাদের সেটা বার করতে হবে। দেখো 9 মানে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু আই। তাহলে আমাদের কোনখানে এক্স আর আই আছে, দেখো এক্স আর আই এটা আমরা খুব সহজে করে নেবো, কারণ আই কোনোটাই নেই। তাহলে আমাদের এর দাগের উত্তর হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে 6 নম্বর, বিবৃতি আর উপসংহার। দেখো এখানে বলেছে কিছু ঘোড়া ট্রাক নয়। তাহলে আমরা কি করব, এই যে কিছু ঘোড়া
ট্রাক নয়। ক্লিয়ার, ক্যান্সেল করে দিলাম। এটা যদি ঘোড়া হয় আর এটা হচ্ছে ট্রাক, ট্রাক নয়। সব ঘোড়া সাদা, দেখো সব ঘোড়াই সাদা। ক্লিয়ার, সব ঘোড়াই সাদা হয়ে গেল। এরপর কি বলেছে, কিছু সাদা ট্রাক, কিছু সাদা ট্রাক। এই সাদার সাথে ট্রাকের কোনো রকম সম্পর্ক আছে? কোনো রকম সম্পর্ক নেই। চলো, কিছু ঘোড়া ট্রাক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ঘোড়া ট্রাক হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু হতেও পারে। এরকম যদি আমরা ট্রাকটাকে নিয়ে নিই তাহলে কিন্তু দেখো প্রবাবিলিটি থাকতেই পারে। ক্লিয়ার, কিছু। তাহলে আমরা দুইয়ের দাগের অপশানটা, উত্তরটা আমরা নিয়ে নেব, শুধুমাত্র উপসংহার দুই অনুসরণ করছে। চলো নেক্সট কোশ্চেন, সাতেরটা দেখো। এখানে মিরর ইমেজ চেয়েছে, তো মিরর ইমেজে এই কোশ্চেনটা একটু ভুল আছে, টাইপিং একটু ভুলভাল করে ফেলেছে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এটা যদি আমরা সিকোয়েন্সটাকে মিলানোর চেষ্টা করি তাহলে আমাদের কত কি হবে। প্রথমত দেখো ভাগ আছে, ভাগ আর গুণ চিহ্নটাকে যদি আমরা চেঞ্জ করি, ভাগ আর গুণ চিহ্নটাকে চেঞ্জ করলে এইখানে কিন্তু দেখো সমান সমান হবে, এই যে এখানটায় এইটা কিন্তু সমান সমান হবে, ঠিক আছে। ক্লিয়ার, তো দেখো এটা যদি আমরা চেঞ্জ করি মাইনাস আর হচ্ছে আমাদের গুণ চিহ্নতে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের কত কি হবে সেটাই আমাদের বার করতে বলেছে। দেখো এখানে 75 ভাগ 15 মাইনাস 8 প্লাস যদি আমরা করি 14 ইন্টু 5, তাহলে আমাদের কি 67 আসছে সেটাই আমাদের দেখতে হবে। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 15 দিয়ে 75কে কাটলে 5 হয়, মাইনাস 8 প্লাস এদিকে হচ্ছে 14, 14কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 5 14 70। ক্লিয়ার, তাহলে এটাকে যদি আমরা করার চেষ্টা করি তাহলে 70 আর 5 75 মাইনাস 8, তাহলে আমাদের কি উত্তর বেরোচ্ছে? দেখো উত্তর কিন্তু খুব সহজে আমাদের কিন্তু বেরিয়ে গেল। ক্লিয়ার, এটাই কিন্তু উত্তর হবে। তাহলে আমাদের কিন্তু এই সিকোয়েন্সটা মিলছে। আর এই দুটো সিকোয়েন্স কেন হবে না সেই দুটো কিন্তু আমি বললাম। এটা হচ্ছে যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে যদি তুমি চেঞ্জ করো, এখানে যদি গুণ চিহ্ন নিয়ে চলে আসো তাহলে কিন্তু অনেক বড় ডিজিট হয়ে যাবে, 67 কিন্তু বেরোবে না। আর এখানে দেখো মাইনাস আর ভাগ চিহ্ন আছে, মাইনাস আর ভাগ চিহ্নতে যদি তুমি চেঞ্জেস করো, এখানে ভাগ চিহ্নতে মাইনাস, এখানে মাইনাস, আর এখানে যদি ভাগ চিহ্ন দাও তাহলে কিন্তু এই 14 আর 5-এ তুমি কাটতে পারবে না। ক্লিয়ার, তো সেই জন্য আমরা 3 নম্বর অপশানে চলে এলাম। 3 নম্বর অপশানে দেখলাম আমরা ভাগটাকে কোনো মতে নড়াচড়া না করে কিন্তু আমরা খুব সহজে উত্তরটা বার করে নিলাম। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে চলে এলাম, নয়েরটা, যেটা হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। এটা খুব সহজে তোমরা দেখে বুঝতে পারছো। 13 ইন্টু 2 করলে 13 ইন্টু 2 হচ্ছে 13 দুগুণে 26, মাইনাস যদি 2 করো তাহলে 24 হবে। তাহলে এখানে আর একটা দেখি, 24 ইন্টু 2 48, মাইনাস 2 যদি করো দেখো 46 হচ্ছে। ক্লিয়ার, তাহলে 178কে যদি তোমরা 2 দিয়ে গুণ করো তাহলে কত হয় দেখো, তাহলে হয় 356, আর 356 থেকে তোমরা যদি 2 মাইনাস করো 354। ক্লিয়ার, 354 কোথায় আছে? 354 উত্তর। ক্লিয়ার, আশা করি যারা যারা আমার ক্লাস প্রত্যেকদিন করছো এইসব কোশ্চেন তোমাদের আটকাবে না, এটা হচ্ছে ক্লিয়ার কথা। চলো 10এরটা, 10এরটা তোমাদের এটা খুব একটা ভালো রিজনিং, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই করে আমাকে জানাবে কত উত্তর হলো। এটা স্ক্রিনশট মেরে নাও, তারপর তোমরা নিজে নিজে করো। ক্লিয়ার, এবার চলে যাবো 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের কোশ্চেন হচ্ছে, এটাও আমরা খুব সহজে করে নেবো। 11 11 144, 11 স্কোয়ার, আর এদিকে হচ্ছে 15 স্কোয়ার। ক্লিয়ার, 15 স্কোয়ার হয়ে গেল। এরপর কি আছে দেখো, এরপর দেখো 13 স্কোয়ার, আর এদিকে হচ্ছে 16 স্কোয়ার। ক্লিয়ার, এটা কিন্তু 16 স্কোয়ার। এবার দেখো 16 স্কোয়ার যদি দিই আর এদিকে হচ্ছে 19 স্কোয়ার আছে, তাহলে হচ্ছে দেখো 11 12 13, 13 14 15 16। ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো এটাই কিন্তু সিকোয়েন্স অনুযায়ী হবে। ক্লিয়ার, তাহলে 16 স্কোয়ার হবে, 16 স্কোয়ার, এটা কিন্তু উত্তর হয়ে যাবে 256। ক্লিয়ার, এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন আর নেই, কারণ হচ্ছে
আজকে একটু ব্যস্ততার ভিতরে সেই জন্যে কোশ্চেন অনেকটা কম রেখেছি। অবশ্যই তোমরা আবার এর পরের দিন থেকে আবার একটু বেশি করে কোশ্চেন তোমরা পেয়ে যাবে, আর কোশ্চেনের লেভেলও তোমরা পেতে থাকবে। যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে যেটা 25টা আমাদের রিজনিং থাকবে, এই 25টা রিজনিংয়ের ভিতরে তোমাকে সর্বোচ্চ নাম্বার যেটা টাইম সবথেকে কম লাগিয়ে বা টাইম সবথেকে কম দিয়ে তোমরা রিজনিংয়ের যে সেট বা রিজনিংয়ের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমরা খুব সহজে নামিয়ে আসতে পারবে। তো সেই সংকল্প নিয়েই আমাদের এই ব্যাচ বা আমাদের এই ক্লাস। তো আশা করি সকলেরই ভালো লাগলো এই ক্লাস। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ হচ্ছে সকলেই যাতে প্র্যাকটিস সেটগুলো করতে পারে। তো চলো, নেক্সট ক্লাসে দেখা হবে।